একসময় ট্রাম্পের সবচেয়ে বড় রাজনৈতিক টেক অস্ত্র ছিলেন ইলন মাস্ক। নির্বাচনী প্রচারে কোটি কোটি ডলার ঢেলেছেন, প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। এমনকি হোয়াইট হাউসে ঢোকার পর ট্রাম্পের অন্যতম প্রভাবশালী উপদেষ্টাও হন এই ইলন মাস্ক। কিন্তু রাজনীতিতে যেমন দ্রুত বন্ধুত্ব হয়, তেমনই দ্রুত ভাঙেও। মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্ব আর নীতিগত সংঘাতের জেরে ট্রাম্প প্রশাসন থেকে দূরে সরে যান মাস্ক। পরে নিজের রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার ঘোষণাও দেন। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন ট্রাম্প আর মাস্কের সম্পর্ক শেষ। কিন্তু বেইজিংয়ে ট্রাম্পের সফরে আবারও মাস্ককে দেখা গেল ট্রাম্পের পাশে, আর এতেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি পুরনো শত্রুতা ভুলে আবারও জোট বাঁধছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দুই ব্যক্তি? বিষয়টি শুধু ব্যক্তিগত সম্পর্কের না, এর পেছনে আছে বিশাল ভূরাজনীতি আর ব্যবসার খেলা। কারণ ইলন মাস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর একটি এখন চীন। টেসলার বিশাল গিগা ফ্যাক্টরি, চীনের গাড়ি বিক্রি, অটো পাইলট অনুমোদন সবকিছুই বেইজিং এর সদিচ্ছার উপর অনেকটা নির্ভরশীল। আর ট্রাম্পও বুঝেন, চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য সমীকরণ গড়তে চাইলে আমেরিকার বড় বড় প্রযুক্তি কোম্পানিকে সঙ্গে রাখা জরুরি। তাই দেখা গেল ট্রাম্পের চীন সফরে শুধু মাস্ক নয়, অ্যাপেলের টিম কুক সহ একঝাঁক মার্কিন টেক জায়ান্টকে নেওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ট্রাম্প ও মাস্কের সম্পর্কে টানাপোড়েন যতই থাকুক, দুজনেরই প্রয়োজন এখন একে অপরকে। ট্রাম্প চান প্রযুক্তি ও ব্যবসায়ী মহলের সমর্থন ধরে রাখতে, অন্যদিকে মাস্ক চান চীনের বাজারে নিজের অবস্থান আরও শক্ত করতে এবং ওয়াশিংটনের ক্ষমতার কেন্দ্র থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হতে। ফলে রাজনৈতিকভাবে দূরত্ব থাকলেও স্বার্থের সেতু এখনও ভাঙেনি। বেইজিংয়ে ট্রাম্পের পাশে মাস্কের উপস্থিতি যেন সেই বার্তাই দিল, রাজনীতিতে স্থায়ী শত্রু বলে কিছুই নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। আর এখানেই লুকিয়ে আছে বড় প্রশ্ন, মাস্ক কি আবার ট্রাম্প শিবিরে ফিরছেন, নাকি এটি শুধুই ব্যবসায়িক কূটনীতি? কারণ মাস্ক অতীতে ট্রাম্পকে নিয়ে কঠোর সমালোচনাও করেছেন, আবার ট্রাম্পও মাস্ককে অতিরিক্ত ক্ষমতালোভী বলে ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি তাদের দ্বন্দ্ব এতটাই বেড়েছিল যে মার্কিন মিডিয়ায় এটিকে ট্রাম্প মাস্ক ফিউড নামেও ডাকা হয়। কিন্তু বাস্তবতা হলো, দুজনই জানেন একে অপরকে পুরোপুরি বাদ দেয়া কঠিন। ট্রাম্পের জনপ্রিয়তা আর মাস্কের প্রযুক্তিগত প্রভাব একসাথে হলে সেটা শুধু আমেরিকার নয়, পুরো বিশ্বের রাজনীতিকেই নাড়িয়ে দিতে পারে। তাই বেইজিংয়ের সেই ছবি এখন শুধু একটি কূটনৈতিক সফরের ছবি না, এটা যেন ভবিষ্যতের নতুন রাজনৈতিক অ্যালায়েন্সের ইঙ্গিত। হয়তো বাইরে দ্বন্দ্ব, কিন্তু ভেতরে চলছে নতুন সমঝোতা। কারণ ক্ষমতা, ব্যবসা আর ভূ রাজনীতির এই খেলায় শেষ হাসিটা হাসতে চাইছেন ট্রাম্প, মাস্কো। আর তাই প্রশ্নটা এখন আরো জোরালো হচ্ছে, শত্রুতা ভুলে আবারও কি একই টেবিলে ফিরছেন ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প? নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।